হঠাৎ হামলা করলো ভয়ানক ভূত। ইয়েস ভাই, আজকের ভিডিওর টাইটেল এটাই হতে চলেছে, কারণ আজকে আমরা দেখতে চলেছি কিছু এমন হরর ভিডিও যেখানে ভূতে হঠাৎ করে একজনের উপর হামলা করে দিয়েছে, আর আমরা দেখতে চলেছি ও কিভাবে ওখান থেকে বেঁচে বেরিয়েছে, তাই না? কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা ফটাফট কমেন্ট করে বলো যে তোমার নাম কি। আমার নাম যেমন সুনীল, আমি কমেন্টে বলে দিয়েছি, তুমি বলো তোমার নাম কি। চলো ফটাফট আজকে হরর ভিডিও শুরু করা যাক। যদি তোমাদের ভালো লাগে আরো হরর ভিডিও চাই তাহলে একটা লাইক করে দাও ফটাফট। তো চলো শুরু করা যাক আজকের হরর ভিডিও। লেটস গো। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম হরর ভিডিও। দেখো এখানে টাইটেলে লেখা আছে হঠাৎ হামলা করলো ভয়ানক ভূত। ওকে, তো এখানে কি বলছে দেখি। নামের এই লোকটা তার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন তার ডেইলি লাইফের ভিডিওগুলো আপলোড করে থাকে, কিন্তু হঠাৎ করেই সে তার টিকটক অ্যাকাউন্টে রহস্যময় কিছু ভিডিও আপলোড করে এবং এই ঘটনাগুলোর ব্যাপারে তার ফ্যান ফলোয়ারদের কাছে বিস্তারিত জানতে চায়। কি আবার জানতে পেরেছে ভাই? এই দেখো, ও নিজেই নিজের রুমের মধ্যে ঘুরছে ভিডিও করতে করতে, আর তার সঙ্গে সামনে এই দেখো এর ভেতরে ফ্যান চালানো, বাট পেছনে একজন কেউ দাঁড়িয়ে রয়েছে। ওর বাচ্চাকে একটা কি বলে এটাকে ভাই, চাদরের মধ্যে ঢুকিয়ে চাদরটাকে গোল করে মুড়ে দিয়ে ওখান দিয়ে একটা ফ্যান চালিয়ে দিয়েছে যাতে ভেতরটা পুরো হাওয়া হয়। বাট দেখার বিষয় হচ্ছে পেছনে একজন দাঁড়িয়ে ছিল যে ওকে স্টক করছে, আর কি ওয়াচ করছে। ইয়েস ভাই, ওই দেখো আসলে এই ভিডিওটাতে সে দরজার পাশে রহস্যময় একটা কালো ছায়া দেখতে পায়, কিন্তু এই জিনিসটাকে সে মাথায় না নিয়ে পুরোপুরিভাবে ইগনোর করে যায়, কারণ এটা যে কোনো রহস্যময় জিনিস ছিল সেটা সে কোনোভাবে কল্পনাও করতে পারেনি। কিন্তু এই জিনিসটা তখনই তার রাতের ঘুম হারাম করে দেয় যখন ভিডিওটা দেখে এই জিনিসটাকে সে তার সোফার উপরে বসে থাকা অবস্থায় দেখতে পায়। সোফার উপর উঠে বসে আছে। দাঁড়াও এক মিনিট, ওই দেখো দূরে দেখো একটা বাচ্চার মতো কেউ বসে রয়েছে। ওই দেখো, No, stay there. Hey. ওই দেখো ওই দেখো ওই দেখো, হঠাৎ উঠে গায়েব হয়ে গেল। Dude. It's okay. ভাই হঠাৎ উঠে গায়েব হয়ে গেল। ও চেয়ারের উপর বসেছিল, আসলে সে যখন হঠাৎ করে উঠে গায়েব হয়ে গেল। ছায়াটাকে সোফার উপরে বসে থাকা অবস্থায় দেখতে পায়, তখন সাথে সাথেই ওই জিনিসটা সেখান থেকে উঠে গায়েব হয়ে যায়, আর ওই মুহূর্তে তার পালিত কুকুরটাও ঘেউ ঘেউ করে ওঠে, যার মানে হচ্ছে সে তখন তার সামনে যে কালো ছায়াটাকে দেখেছে ওই জিনিসটাকে তার কুকুরটাও অনুভব করতে পেরেছে, কিন্তু রহস্যময় এই কালো ছায়াটা গায়েব হয়ে যাওয়ার পরেও তার পিছু ছাড়েনি। ভাই এটা কিছু, এটা মনে হয় কোনো বাচ্চার ভূত। ওই দেখো রুমের কোণে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ? ওই দেখো রুমে না, এটা তো ছাদে। ওই দেখো দৌড়ে পালিয়ে গেল ভাই ও, আর গায়েব হয়ে গেছে। কোথায় চলে গেছে ও জানে না। ওই দেখো ছাদের উপরে। এখানে সে যখন কালো ছায়া, ভাই আমার কি মনে হচ্ছে বলতো, এটা কোনো ভূত না, এটা মনে হচ্ছে কোনো এলিয়েন ভাই। ইয়েস, আমার মনে হচ্ছে এটা কোনো এলিয়েন যে ভোটকে এদের বাড়িতে চলে এসেছে, মানে হারিয়ে। আই থিঙ্ক এরকমই লাগছে, বাট দেখি চলো সামনে কি বলে। ছায়াটাকে তার গার্ডেনের ভিতরে দেখতে পায়, তখন ওই জিনিসটা পালিয়ে যাওয়ার সাথে সাথেই এক সেকেন্ডের ভিতরে আবার ছাদের উপরে চলে গিয়েছে, আর এর মাধ্যমে বোঝা যায় যে এই জিনিসটা কোনো সাধারণ কিছু ছিল না। কিন্তু এই জিনিসটা আসলে কি ছিল আপনাদের কমেন্ট করে বলো ভাই, তোমরা কমেন্ট করে বলো, মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। ট্রু হরর, চলো এটা হচ্ছে নেক্সট ভিডিও। এটা একটু ভয়ঙ্কর হতে চলেছে, কারণ যে ট্রু হরর স্টোরি পিওভি যেটা না, এরা খুব ভয়ঙ্কর ভিডিও বানায় ভাই। টুরিস্ট পিওভি চ্যানেলে দেখানো এই ভিডিওটাতে একজন ডেলিভারি ম্যান যখন একটা রহস্যময় বাড়িতে অর্ডার ডেলিভারি করতে আসে, এবং ডেলিভারি করার পরে সে যখন ওই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। কি করতে গেছে ভাই? এই দেখো ডেলিভারি করতে গেছে, আর দরজাটা বন্ধ করে ও চলে যাচ্ছে ভাই। এই দেখো এটা তো আস্তে আস্তে বন্ধ করছে কেন ও দরজাটাকে? ভাই এটা কি ছিল ভাই? আমি ভাবলাম নর্মাল কিছু হবে, বাট ও আস্তে আস্তে দরজা বন্ধ করছিল। সামনে দেখো কে এসছে। না তুমি দেখো, এটা দেখে কে ভয় পাবে না ভাই? তুমি দেখো, এই দেখো ভাই, ভাই আরে দৌড় দিয়েছে। ওই দেখো সামনে দিয়ে আরেকজন কে হেঁটে গেল ভাই, ওর সামনে দিয়ে কে হেঁটে গেছে। আরো আস্তে আস্তে দরজা খুলছে। দাঁড়াও, একদম স্লোলি স্লোলি দরজা খুলেছে। এবারটা সামনে কেউ আসে ভাই, সামনে আসলে খুব বাজে সিন হয়ে যাবে। উপর দিকে সিঁড়িতে কেউ বসে আছে নাকি? দরজা নিজেই বন্ধ হয়ে গেছে। ওই দেখো, আর ও উপর দিকে যাবে না নিচের দিকে যায় না? এদিকেও নিচের দিকে যাবে। চলো, বাট আমার মনে হয় ওর পেছনে কেউ একটা আছে ওকে ধাক্কা মারার জন্য। আমার মনে হচ্ছে ওর পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে ভাই। ইয়েস ভাই, আমার মনে হচ্ছে ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। প্লিজ পেছনে দেখ ভাই, পেছনে দেখ, সামনে দেখিস না। এই দেখ, আমি বলেছিলাম পেছনে কেউ দাঁড়িয়ে আছে।
ভাই এটা কি জিনিস? তুমি দেখো, এই দেখো, তুমি ওর মুখটা দেখো, এই দেখো, ওই দেখো, এই যে উপর দিকে তাকালো সামনে থেকে গায়েব হয়ে গেছে। Ya, ওই দেখো ওখানে কি একটা এসছে, এসে বলছে কি হলো তোমার, এরকম চিল্লাচ্ছ কেন? terima kasih banyak. Aduh. ও টাকা দিতে এসছে ভাই। Dah, okey. Dah tak ada apa-apa. Terima kasih kak. সামনে একটা ভূত, পেছনে একটা ভূত ভাই। ওই দেখো দরজা খুলে আবার বাইরে চলে এসছে, আর ওকে আবার ডাকতে গেছে যার বাড়িতে। আর ওর হাতে রক্ত লেগে, ওর হাতে রক্ত লেগেছিল। আমি জানি না কি হয়েছে, বাট এই ভিডিওটা অনেক স্কেয়ারি আর অনেক ভয়ঙ্কর ছিল। তোমাদের কি এটা স্কেয়ারি লেগেছে না ভয়ঙ্কর লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। চলো নেক্সট ভিডিও দেখা যাক। মহিলাটা তার বাচ্চাকে নিয়ে ঘরের Okay. ভিতরে একা একা থাকতো, যার কারণে সে তার ঘরের ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। কিন্তু Okay. একদিন রাতে তার সিসিটিভি ক্যামেরা থেকে হঠাৎ করেই একটা মোশন ডিটেকশন অ্যালার্ম চলে আসে। আর অ্যালার্ম পাওয়ার পরে সে যখন ভিডিও ফুটেজটা চেক করে, তখন চেক করার সাথে সাথেই সে পুরোপুরিভাবে হতবাক হয়ে গিয়েছিল। ভাই কিছু একটা মোশন ডিটেক্ট হয়েছে এর মধ্যে, এখানে কিছু তো একটা ভাই মোশন ডিটেক্ট হয়েছে, আমি জানি না কি, বাট এই দেখো ওই সামনে দিয়ে কিছু তো একটা আসলে নড়ছে। এই ভিডিওটাতে সে দেখতে পায় যে কোনো একটা রহস্যময় জিনিস বেসমেন্ট থেকে সিঁড়ির মাধ্যমে উপরের দিকে উঠে আসছে, কিন্তু ওই জিনিসটাকে ক্যামেরার মধ্যে ভালোভাবে দেখা যাচ্ছিল না, যার কারণে সে ভাই, এটা কোনো একটা রহস্যময় ছোট জিনিসটাকে জিনিস মনে ভালোভাবে হচ্ছে, দেখার যে জন্য basement থেকে উপরের দিকে চলে গেছে, তুমি পরবর্তীতে দেখো। সিঁড়ির উপরে লাগিয়ে দেয়। ইয়েস ভাই দেখো সিঁড়ির ওপরে উঠিয়ে দিয়েছে, আর এবার দেখো আই থিঙ্ক দেখা যাবে, বাট এখান থেকে কিছু একটা সাদা ছায়া গেল ভাই, তাও আবার এই ঝড়ের ভিডিওটাতে গতিতে। কোনো একটা রহস্যময় জিনিস অনেক দ্রুত গতিতে সিঁড়ির সামনে দিয়ে চলে যায়, আর এই জিনিসটাকে দেখার জন্য ভিডিওটাকে অনেক বেশি পরিমাণে স্লো করতে হয়েছে। কিন্তু Okay. এরপরে কিছুদিন ঠিকঠাক থাকার পরে হঠাৎ করে পুনরায় আবার তার ক্যামেরাটা মোশন ডিটেক্ট করে ফেলে, আর এইবার কি আবার ক্যামেরাতে detect করে যে ফেলেছে? দাঁড়াও জিনিসটা ভাই, রেকর্ড এক হয়েছিল মিনিট। সেটা অনেক বেশি ভয়ানক ছিল। ধরো আবার কিছু মোশন ডিটেক্ট হয়েছে এর মধ্যে, এই দেখো নাইট ভিশন ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে, ওর ওখানে কেউ তো একটা উপর দিকে আসছে, এই দেখো ওর দুটো চোখ দেখা গেল শুধু, ওই দেখো দুটো চোখ খালি। আসলে ও এই ভাই! ভিডিওটাতে একটা রহস্যময় জিনিসের ফেস দেখা যাচ্ছিল, এবং ফেসের মধ্যে তার চোখগুলো একেবারেই জ্বলজ্বল করে জ্বলছিল, কিন্তু রহস্যময় এই জিনিসটা কি ছিল এবং ভাই, এটা কি কোত্থেকে ছিল? এসেছে এটা তারা কেউই জানতো না। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভাই তার এটা কি ছিল আমি জানি না, বাট ঠিক আছে চলো এটা নেক্সট হরর ভিডিও, যেখানে একটা ঘোস্ট বাস্টার গেছে একটা বাড়িতে। হোস্ট প্যারানরমাল নামের একজন ইউটিউবার যখন একটা হন্টেড হাউসে প্যারানরমাল ইনভেস্টিগেশন করতে যায়, তখন তার Okay. অ্যাকশন ক্যামেরা এবং থার্মাল ডিটেক্টরের মধ্যে ভয়ানক কিছু ধরা পড়ে, এমনকি ওই জায়গা থেকে সে অদ্ভুত রকমের একটা আওয়াজও শুনতে পাচ্ছিল। কিছু তো একটা আওয়াজ আসছে, আর সামনে কেউ একজন লুকিয়ে আছে, তুমি দেখো, ওই দেখো, ওই দেখো কেউ তো একটা আছে ওখানে, আর ঘোস্ট বাস্টারটা ভয় পেয়ে গেছে ভাই আসলে দেখে। এই জায়গার মধ্যে একটা রহস্যময় কালো ছায়া হঠাৎ করেই রুমের পর্দাটা আস্তে আস্তে টানতে টানতে সরিয়ে দেয়, আর Okay. এই ঘটনার ঠিক 2 মিনিট পরেই রুমের ভিতরে আরো একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটে যায়, আর এই জিনিসটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। দাঁড়া এক মিনিট ভাই, ও আবার কিছু একটা দেখতে পেয়েছে, আমি জানি না কি, বাট এটা কি জিনিস ভাই এরকম, এটা মনে হয় ঘোস্ট বাস্টারটা কিছু একটা করছে, চাদর চাপা দিচ্ছে, এই দেখো ওখানে একটা চাদর চাপা দিল, তুমি দেখো, ভাই দেখো ওরকম আওয়াজ আসছে আবার ক্যাক 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 করে, চাদরটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে কেন ভাই, চাদরটা আস্তে আস্তে না সাদা হয়ে যাচ্ছে, তুমি দেখো, এই দেখো চাদরটা কেমন আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে ভাই, কালো ছিল যখন ও দিল, এর মানে এখানে ভূত আছে আই থিঙ্ক। আসলে সর্বপ্রথমে এই কাপড়টা একেবারেই কালো অবস্থায় ছিল, কিন্তু ভাই। আস্তে আস্তে করে এই কাপড়টা নিজে নিজেই রহস্যময় কোনো কালো ছায়ার মুখের আকৃতি ধারণ করে, এবং এরপরে সে অন্য রুমে গিয়ে একটা চাকু দেখতে পায়, আর ওই চাকুটা টেবিলের উপরেই নিজে নিজেই অনবরত ঘুরতে থাকে। ভাই একটা চাকু দেখতে পেয়েছে অন্য রুমে, আরে দেখো চাকুটা নিজেই ঘুরছে, এই দেখো, মানে ভূতটাকে ওয়ার্নিং দিচ্ছে যে তুই এখান থেকে চলে যা, নাহলে খুব বাজে হয়ে যাবে এরকম, বাট যেতে চাইছে না ভাই, চাকুটা যদি এবার স্যাক করে ওর পেটের দিকে যায় শেষ ভাই, ও কি একটা আওয়াজ করছে, ওই দেখো, এমনকি সে যখন ঘুরতে থাকা চাকুটার দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ করেই তার পেছনে থাকা দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। ভাই কি যে হচ্ছে আমি জানি না,
বাট এই দেখো নিজেই দরজা খুলছে, নিজেই দরজা বন্ধ হচ্ছে। এই দেখো মানে এই রুমটার মধ্যে পুরো ভূত আছে ভাই, এরম নয় যে নেই। এরপরে দরজার বাইরে সে রহস্যময় কোনো কিছু একটাকে চলে যেতে দেখে। কাকে দেখতে পেয়েছে ভাই? দাঁড়াও, কেউ একজন বাইরে যাচ্ছে। ওই দেখো, দাঁড়াও ভাই, দরজা জানলা থেকে দেখা যাচ্ছে কেউ একজন বাইরে যাচ্ছে। আই থিঙ্ক ওটা কে? ওই দেখো, তোমরা দেখতে পেলে ভাই? একটা ছায়া গেল, একটা ছায়া এরম শ্যাক করে গেল ভাই, তুমি দেখতে পেলে? রুমের ভিতরে থাকা জুতাগুলো নিজে নিজেই হাঁটতে শুরু করে। বলছে জুতোগুলো নিজেই হাঁটতে শুরু করে ভাই, আর তার উপর আওয়াজটা তো নিজেই লেগে আছে ক্যাট ক্যাট করে। এই দেখো জুতোগুলো নিজেই নড়ছে ভাই। ওই কোন বাড়িতে এসে ফেসেছে ভাই, জুতোগুলো নিজেই নড়ছে। এই দেখো, বাট ওর মধ্যে সাহস অনেক আছে, তুমি দেখছো? নিজে নিজে হাঁটা শুরু করে, তখন তার হাতে থাকা থার্মাল ডিটেক্টরের মাধ্যমে সে এই জায়গার মধ্যে কোনো কিছু একটার উপস্থিতি বুঝতে পারছিল। আর কি বুঝতে পেরেছিল ভাই এর মধ্যে? বাকি ছিল না যে এই বাড়িটাতে কোনো এক রহস্যময় জিনিস বসবাস করে। ভাই এই বাড়িটার মধ্যে একটা বিশাল, মানে একটা না অনেকগুলো, আমার মনে হয় এখানে ভূত আছে। ছেলেটার তো ইয়ে আছে ভাই, সাহস আছে, বলা যাবে না। তো চলো নেক্সট ভিডিও দেখি কি হচ্ছে ভাই সামনে। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। এখানে কোনো হসপিটালের ব্যাপারে বলছে, দেখি। বন্ধুরা, হসপিটাল পৃথিবীর এমন একটা জায়গা যেখানে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। যদিও বা হসপিটাল কোনো ভয়ঙ্কর জায়গা না, কিন্তু আজকের ভিডিওতে আপনারা হসপিটালের এমন কিছু ভয়ঙ্কর জায়গা তুমি দেখতে চলেছেন, সেগুলো দেখার পরে আপনারা হয়তো জীবনে কখনো হসপিটালে যাওয়ার সাহস করবেন না। যেমন কি এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ব্রাজিলের একটা হসপিটালের লাশঘরের মধ্যে রেকর্ড করা হয়েছে। আসলে একদিন রাতে হসপিটালের 2 জন সিকিউরিটি গার্ড যখন ডিউটি করছিল, তখন হঠাৎ করে লাশঘর থেকে দরজা বন্ধ করা এবং খোলার শব্দ আসছিল। এরপরে সিকিউরিটি গার্ডরা যখন ইনভেস্টিগেশন করার জন্য সামনের দিকে এগিয়ে যায়, তখন তারা লাশঘরের মধ্যে একটা লাল রঙের দরজাকে বারবারই খুলতে এবং বন্ধ হতে দেখতে পায়। এবং ওই সময় দরজার আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। এবং দেখে মনে হচ্ছিল কেউ যেন অনেক বেশি রেগে গিয়ে দরজাটাকে অনেক জোরে জোরে খুলছে এবং বন্ধ করছে। এবং এই লোকগুলো যখন আরো বেশি দরজার কাছাকাছি যায়, তখন দরজাটা আরো অনেক বেশি জোরে জোরে খোলা এবং বন্ধ করা হচ্ছিল। শেষ পর্যায়ে তারা যখন দরজাটার একেবারেই সামনে চলে যায়, তখন দরজাটা মুহূর্তের মধ্যেই থেমে গিয়েছিল। এবং দরজা খুলে তারা দুজন ভালো করে চেক করে রুমের ভিতরে একটা পানির পাইপলাইন ছাড়া আর কিছুই দেখতে পায়নি। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, সেখানে যদি কোনো মানুষই না থাকে, তাহলে দরজাটাকে এতক্ষণ ধরে এত জোরে জোরে কে খুলছিল? এই জায়গার মধ্যে ঘটনা যাই হোক, গার্ড 2 জনের সাহসের তারিফ করতে হবে, কারণ এই রকম পরিস্থিতিতে তারা ভয় না পেয়ে ওই জায়গাটি ইনভেস্টিগেট করেছে। কিন্তু তাদের জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে হয়তো দরজাটার নড়াচড়া দেখার সাথে সাথেই বেহুশ হয়ে যেত। ভাই যেটা হচ্ছে মেন কথা, এই দেখো কেমন আওয়াজ হচ্ছে, তুমি শোনো, দুম দুম করে। ভাই রাতের বেলা হসপিটালে মানে তুমি গার্ডের কাজ করছো, আর রাতের বেলা দুম 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 করে ফাটছে ভাই। আমি কিন্তু বাড়ি চলে যেতাম ভাই সঙ্গে সঙ্গে। আর এটা নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হসপিটালের ওয়েটিং রুমে থাকা একটা সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছে। আসলে হসপিটালের মধ্যে অনেক গভীর রাতে কোনো একজন অদৃশ্য লোক হঠাৎ করেই দেয়ালের মধ্যে লাগানো একটা পোস্টার ছিঁড়ে সর্বপ্রথমে নিচে ফেলে দেয়। ওকে, এই দেখো ভাই কেমন ছিঁড়ে ফেলে দিল পোস্টারটা। এটা কোনো ভূত নাকি কে? এরপরে সেখানে থাকা একটা চেয়ার নিজে থেকেই সামনের দিকে যেতে শুরু করে। এমনকি সামনে যাওয়ার কিছুক্ষণ পরে অদৃশ্য কেউ একজন রেগে গিয়ে চেয়ারটাকে উল্টিয়ে দেয়। ভাই চেয়ারটা নিজেই আগে এলো, আবার নিজেই পড়ে গেল। এই দেখো, এবং চেয়ারটা উল্টানো থাকা অবস্থায় পাশে থাকা ক্যাবিনেটের একটা ড্রয়ারগুলো খুলে যাচ্ছে, তুমি দেখো। আর এই ভিডিওটা অবজার্ভ করার পরে বোঝা যায়, ভিডিওতে এই ধরনের কর্মকাণ্ড করা অদৃশ্য জিনিসটা মনে হয় অনেক বেশি পরিমাণে রেগে রয়েছে। আসলে এমপ্লয়ীদের মতে এই ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটি হসপিটালের মধ্যে অনেকবার দেখা গিয়েছে। যেমন উদাহরণস্বরূপ হসপিটালের ওয়ার্ডের মধ্যে থাকা কালো চেয়ারটি রাতে 3টা বাজে হঠাৎ করেই নড়াচড়া করে ওঠে। রাত 3টের সময় ভাই নিজেই নড়াচড়া করে ওঠে, তুমি দেখো। এই হসপিটালের মধ্যে কি এমন অদ্ভুত জিনিস রয়েছে, এই জিনিসটা কেউই জানে না। কিন্তু এই ভিডিওগুলো দেখার পরে কেউই হয়তো দ্বিতীয়বার হসপিটালটিতে যাওয়ার সাহস করবে না। আমার তো তাই মনে হয় ভাই, কেউ হসপিটালে যাবে না। আর এই হসপিটাল যদি এই ভিডিওগুলো বেরোয়, কি যে হচ্ছে তুমি দেখো ভাই। নিজেই পোস্টার পড়লো, নিজেই চেয়ারটা আগে আসছে, আবার চেয়ারটা নিজেই পড়ে গেল। এই দেখো, তারপর ড্রয়ারটা খুলে গেল ভাই দুম করে। এই দেখো। ওকে চলো এটা হচ্ছে নেক্সট ভিডিও দেখি। বন্ধুরা, এই ভিডিওটাকে ইন্টারনেটের একটা ভয়ানক রহস্যময় ভিডিও বলা হয়, কারণ এই ভিডিওটা রেকর্ড করার পর থেকে ভিডিওতে থাকা একজন লোককেও আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ভিডিওটাতে এমন কি ঘটেছিল চলুন তাহলে দেখে আসি।
বলছি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি দেখো মেয়ে মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। একটা মেয়ে কাঁদছে ভাই, তুমি দেখো। এই দেখো সামনে দিয়ে কি একটা ওকে তাড়া করেছে, এই দেখো। আসলে তারা যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন রাস্তার পাশের একটা বাড়ির ভিতর থেকে তারা রহস্যময় একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পায় এবং কান্নার আওয়াজ শোনার পরে তারা যখন মেয়েটাকে সাহায্য করার জন্য বাড়ির ভিতরে যায় তখন হঠাৎ করেই একটা রুমের ভিতর থেকে রহস্যময় একটা কালো ছায়া তাদের দিকে দৌড়ে আসে এবং ওই জায়গাতে ভিডিওটা বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে ওই লোকগুলোরও কোনো খবর পাওয়া যায়নি, শুধুমাত্র তাদের মোবাইলটা ওই জায়গার মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল। কিন্তু এখন কথা হচ্ছে ওই বাড়িতে রহস্যময় কালো ছায়াটা আসলে কি ছিল এবং কি কারণে এই রহস্যময় জিনিসটা মেয়ে মানুষের মতো কান্না করে এই লোকগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই কি ছিল আমি জানি না, বাট আমার মনে হয় ওটা না মানুষটা খেয়ে ফেলেছে ভাই, এরকম হতে পারে। বাট চলো এটা নেক্সট ভিডিও দেখি এটা কি বলছে। তারপর একটা জঙ্গলের ভিতর থেকে কোনো এক রহস্যময় জিনিস এসে গ্রামের মানুষজনকে অনেক বেশি বিরক্ত করছিল, যার কারণে তারা রহস্যময় জিনিসটাকে এই জায়গা থেকে তাড়ানোর জন্য কয়েকজন তান্ত্রিককে ডেকে নিয়ে আসে এবং তান্ত্রিকরা এসে কালো জাদু করার পরে যেই ঘটনাটা ঘটেছে সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দাঁড়াও ভাই, এখানে কালো জাদু করছে, এই দেখো। স্টারটা তো নিজেই চলে গেল ভাই, স্টারটা তো ফাঁকা নেই। দাঁড়াও এক মিনিট, ওরা কাউকে দেখতে পেয়েছে। এই দেখো কি একটা এসে গেছে ভাই ওর মাঝে। এই দেখো ওর মাঝে কোনো একটা কেউ গিয়ে চলে এসছে ভাই। Que isso, velho? Que isso, mano? Cadê, কি velho? যে হচ্ছে আমি জানি না, বাট তুমি দেখো Ó, আবার গায়েব হয়ে গেছে। cadê ela? Cadê ela? Cadê ela? Cadê ela? Cadê, mano? Cadê, velho? আবার গায়েব হয়ে গেছে ভাই, তুমি দেখো। Mano, e volta, atenta e volta. আসলে বন্ধুরা তারা ভাই কি হলো আমি জানি না, বাট আসলো আবার গায়েব হয়ে গেছে। বাকি ঠিক আছে, চলো এখন আমার বাড়িতে না চলে আসে। তো চলো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভাই আমার কত সাহস দেখেছো আমি তোমাদের জন্য এত ভয়ঙ্কর ভিডিও দেখি। তো চলো একটা লাইক করে দিও। চলো দেখো তোমাদের সাথে পরের ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।